হ্যালো মাই ফ্রেন্ডস, রিয়াজ হিয়ার। আপনার আশেপাশে একটু দেখুন, সব কিছুরই একটা স্পেসিফিক কালার বা রং রয়েছে। যেমন আমাদের প্রিয় পৃথিবী স্পেস থেকে নীল এবং সবুজ রঙের দেখায়। এবং আপনার ডিভাইসের স্ক্রিনটিকে একবার দেখুন। সরি, আপনি তখন সেটাই দেখছেন। আমরা যা কিছুই দেখি না কেন সব কিছুরই একটা কালার বা রং থাকে। অ্যান্ড হোয়াট এভার ইট ইজ, সব কিছুই ফান্ডামেন্টাল পার্টিকেলস, অ্যাটমস বা পরমাণু দিয়ে তৈরি। সব কিছুরই যদি একটা রং থাকে, তাহলে যা দিয়ে এগুলো তৈরি অর্থাৎ অ্যাটমসের রং কি? চলুন সেটাই জানা যাক আজকের ভিডিওতে। অ্যান্ড আই ক্যান বেট অন ইট, এটা শোনার পর আপনি বলবেন, Oh my god! Wow! তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। একসময় আমরা অ্যাটমকে ইনডিভাইজেবল বা অবিভাজ্য মনে করতাম, বাট এখন আমরা জানি একটি অ্যাটম তৈরি হয় নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন নিয়ে। যেখানে নিউট্রন এবং প্রোটন একটি অ্যাটমের নিউক্লিয়াসে থাকে, সেখানে একটি ইলেকট্রন অ্যাটমের নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। একটি অ্যাটমের 99.94% ম্যাস বা ভর এর নিউক্লিয়াসেই থাকে। একটি অ্যাটমের সাইজ 0.1 থেকে 0.5 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। বাট ইউ মে নট বিলিভ, এরপরেও অ্যাটমের 99.9% জায়গা খালিই থাকে, অর্থাৎ এমটি স্পেস। একটি অ্যাটমের 0.1% এরিয়াতেই ফিজিক্যাল ম্যাটার্স অর্থাৎ নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন এক্সিস্ট করে। এখানে ফান ফ্যাক্ট হলো, একটি ইলেকট্রন এতই ছোট যে যদি আমরা একটি অ্যাটমকে পৃথিবী সাইজের মনে করি, তাহলে একটি ইলেকট্রনের সাইজ হবে মাত্র একটি ফুটবল গ্রাউন্ডের মতো। বাট তবুও এটা ম্যাটারের একটি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এখন একটি অ্যাটমকে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনে ডিভাইড করার পর প্রশ্ন আসে, এদের কালারগুলো কি এবং একটি অ্যাটমের কালারের পিছনে কার হাত থাকে? অ্যাটমের কালার কি এটা জানার আগে আমাদের বোঝা উচিত এই কালার বা রং আসলে কি। একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন, কালার বলতে আসলে কিছুর অস্তিত্বই নেই। রং বা কালার শুধুমাত্র আমাদের মস্তিষ্কের একটি রচনা। কালারকে আমরা আমাদের ব্রেনের এমন একটি ইনভেনশন বলতে পারি, যার দ্বারা আমরা বিভিন্ন জিনিসের মধ্যে ডিস্টিংগুইশ করে থাকি। তাহলে এখন প্রশ্ন আসা স্বাভাবিক, আমরা সব জিনিসকে আলাদা আলাদা কালারে কেন দেখি এবং কিসের ভিত্তিতে ডিসাইড হয় আমরা কোন জিনিসকে কোন কালারে দেখব? অলরাইট, এর জন্য আমাদেরকে কিছুক্ষণের জন্য পার্টিকেল ফিজিক্স থেকে মেকানিক্যাল ফিজিক্সে শিফট করতে হবে, অর্থাৎ আমাদের টপিকে অ্যাটমস থেকে লাইটসের দিকে শিফট করতে হবে। লাইটকে আমরা ফোটনের ব্যান্ড বলতে পারি, বাট তখনই যখন আমরা এদেরকে অবজার্ভ করছি। অন্য সময় এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো বিহেভ করে, অর্থাৎ লাইট একই সাথে ওয়েভ এবং পার্টিকেল। একে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা কণা তরঙ্গ দ্বৈততা বলা হয়। এ সম্পর্কে জানতে আপনি উপরের আই বাটনে ক্লিক করতে পারেন। এ নিয়ে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে। আমাদের মানুষদের ডেফিনিশন অনুযায়ী আমরা যেটাকে খালি চোখে দেখতে পারি সেটাই লাইট, যাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ভিজিবল লাইটস বলা হয়। বাট ইউনিভার্সালি দেখতে গেলে সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনই লাইট। আবার এই সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কিন্তু একরকম না। এদের ওয়েভলেংথ এবং ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়ে থাকে, যার ভিত্তিতে আমরা এদেরকে 7 ভাগে ভাগ করেছি। এর সবগুলোকে কিন্তু আমরা দেখতে পারি না, এর শুধুমাত্র একটা ছোট্ট অংশকেই আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা একসাথে ভিজিবল লাইটস বলে থাকি। আমাদের চোখ বা স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের রেটিনা এর বাহিরের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনগুলোকে দেখার জন্য তৈরি হয়নি। এর কারণ হলো আমাদের এভলিউশন। আমরা এমন এনভায়রনমেন্টে বিবর্তিত হয়েছি যে আমাদের চোখ শুধুমাত্র এতটুকু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দেখার জন্যই বিকশিত হয়েছে। এর কারণ হলো পৃথিবীর প্রাণীদের যখন প্রথম চোখ বিকশিত হচ্ছিল, তখন তারা পানিতে থাকতো এবং পানির মধ্যে শুধুমাত্র ভিজিবল লাইটসই ট্রান্সপারেন্ট থাকে। পানিতে যদি আপনি আলট্রাভায়োলেট বা ইনফ্রারেড ওয়েভ দেখেন, তাহলে এটা কিছুটা ওপেক অবজেক্টের মতো দেখাবে,
এবং এখনও সূর্য থেকে শুধুমাত্র ভিজিবল লাইটসই আমাদের পৃথিবীর সারফেসে পৌঁছায়। এবং আমাদের এভলিউশন যদি অন্যভাবে হতো তাহলে হয়তো আমরা এক্স রেস এবং ইনফ্রারেড ওয়েভসকেও খালি চোখে দেখতে পেতাম। সে তো গেল, বাট আমরা এই ভিজিবল লাইটসকেও ডিফারেন্ট কালার্সে কেন দেখি? আসলে এই কালার ডিপেন্ড করে ওয়েভলেংথের উপর। একটি লাইটের ওয়েভলেংথ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা একে ডিফারেন্ট কালার্স দেখব। এবং আমরা যখন কোনো বস্তুকে একটি কালারে দেখি, এর মানে হলো লাইট সেই বস্তুটিতে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে সেই লাইটের ওয়েভলেংথ হিসেবে পড়ছে। যেমন আপনি যখন কোনো লাল বস্তুকে দেখছেন, তার মানে হলো সেই বস্তুটি শুধুমাত্র লাল লাইটের ওয়েভলেংথকে রিফ্লেক্ট করছে এবং বাকি সব লাইটকে অ্যাবজর্ভ করে নিচ্ছে। কোন বস্তুকে আমরা কোন রঙের দেখব, অর্থাৎ সেটি কোন রঙকে রিফ্লেক্ট করবে, এটা ডিপেন্ড করে তার কম্পোজিশন থেকে, অর্থাৎ সেটি কোন এলিমেন্ট বা কম্পাউন্ড দ্বারা তৈরি। শুধুমাত্র এমনটাই না, এটি একটি বস্তুর মধ্যে থাকা অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের উপরেও ডিপেন্ড করে। যেমনটা আমরা ডায়মন্ড এবং গ্রাফাইটের এক্সাম্পল থেকে বুঝতে পারি। এই দুটোই কার্বনের ক্রিস্টালাইন ফর্ম, বাট এদের মধ্যে কার্বনের অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্টভাবে রয়েছে, যার কারণে আমরা ডায়মন্ডকে ট্রান্সপারেন্ট দেখি এবং গ্রাফাইটকে গ্রে কালারে দেখি। এখন আসি আমাদের আসল কোয়েশ্চেনে, একটি অ্যাটম বা পরমাণু কী রঙের হয়? আসলে আমরা যেই আলোর মাধ্যমে দেখি, অর্থাৎ ভিজিবল লাইটস, তার ওয়েভলেংথ একটি অ্যাটমের থেকে অনেক বড় হয়ে থাকে। ভিজিবল লাইটসের ওয়েভলেংথ হয় 400 থেকে 700 ন্যানোমিটার এবং একটি অ্যাটমের সাইজ হলো 0.1 থেকে 0.5 ন্যানোমিটার। সো ভিজিবল লাইটস তো অ্যাটমকে টাচ পর্যন্ত করতে পারে না, রিফ্লেক্ট হওয়া তো দূরের কথা। সো টু কনক্লুড, অ্যাটম বা পরমাণুর কোনো রং হয় না, অ্যাটলিস্ট আমাদের মানুষদের জন্য। বাট আমাদের খোঁজ এখানেই শেষ না। থ্যাঙ্কস টু কেমিস্ট্রি আমরা জানি যে রেডিও অ্যাক্টিভ অ্যাটম গামা রেস এমিট করে। এই গামা রেকে যদি আমরা দেখতে পারতাম তাহলে হয়তো আমরা অ্যাটমের কালার কী সেটা দেখতে পারতাম। তো এই ভিডিওটা এ পর্যন্তই। যদি নতুন কিছু জানতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে বুঝিয়ে দেবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।